তোমাদের বলেছিলাম কয়েকটা ফুলের গাছ কিনেছি, তো এই গাছগুলোই আমি কিনেছি। দেখো, গাঁদা ফুলের গাছ, নয়নতারা, আর এই যে এই গাছগুলো তো সুন্দর ফুল ফুটেছে। তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, সেটা দেখো, এই যে টবটা দেখতে পাচ্ছ, এটা না, তার পাশেরটা, এই যে এই টবটাতে দেখো কয়েকটা পালং শাকের বীজ দিয়েছিলাম, তো বেশ সুন্দর চারা উঠেছে দানা থেকে, এত ভালো লাগছে দেখে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, কিন্তু পালং শাকের বীজ আমি কোনোদিন ফেলিনি, এই প্রথম ফার্স্ট টাইম আমি টবের মধ্যে দিয়েছি, এত সুন্দরভাবে উঠবে আমি ভাবতে পারিনি। যাই হোক, তারপরে আবার চলে আসলাম বাড়ির ভেতরে কাজকর্মগুলো কমপ্লিট করতে। আর সকালবেলায় এই যে বিছানাটাকে আগে, আমার ফার্স্ট কাজ হচ্ছে রান্না করতে করতে আমার বিছানাটাকে আগে পরিষ্কার করা। বিছানা না পরিষ্কার করলে আমি ভাবি যেন আমার কোনো কাজই হচ্ছে না ঠিকঠাক। তো দেখো, আর ঘরটা যেহেতু এখনও কি বলবো, রং হয়নি, তো সেই জন্য সমস্ত বালিগুলো পড়ে যেন বিছানার মধ্যে, এত খারাপ লাগে। জানি না কবে কি কাজ করতে পারবো, ভগবান কবে মুখ তুলে চাইবে, কবে কি করতে পারবো, সেটা একমাত্র ভগবানই জানে। বাড়ির কাজ কবে করতে পারবো, তো ফার্স্ট টাইম তো এভাবে ছিলাম না, তো এখন থাকতে খুবই অসুবিধা হচ্ছে, এত বালি ঝরে ঝরে পড়ছে। দেখি কবে কি করতে পারি। আর তোমাদের সাথে বকবক করতে করতে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে। এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। ডাইনিং টেবিলেও সেম একই প্রবলেম, ওই যে দেওয়াল থেকে বালি পড়ে। তো প্রতিদিন আমাকে এই ডাইনিং টেবিলটা মানে খাওয়ার পর তো মুছি, কিন্তু তারপরেও আমাকে মুছতে হয়। দেখি টেবিলের মধ্যে বালি পড়ে আছে, মানে এত বালি ঝরে ঝরে পড়ছে, কি বলবো। তো ডাইনিং টেবিলটা আমি মুছে পরিষ্কার করে দিলাম, আর তারপরে যা যা কাজ আছে সেগুলো করে নেবো বন্ধুরা। আর মেয়েকে নিচে দিয়ে এসেছি, ও থাকলে আমি বাড়ির কোনো কাজ করতে পারি না। আমার ঘর সবসময় অগোছালা হয়ে থাকে, আমি যতই গুছিয়ে রাখি, ও সমস্ত আমার জামা কাপড় যা কিছু সমস্ত এই টেবিল থেকে শুরু করে সব কিছু টেনে টেনে নিচে ফেলে দেয়। তাই ওকে আগে আমি দিয়ে এসেছি ওর ঠামির কাছে, তারপরে আমি এখন কাজ করছি। তো অনেক কিছু বলে ফেলেছি বন্ধুরা বকবক করে। আর তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমি আর বকবক করবো না, তাহলে জানাবো। ছেলে হচ্ছে দুপুরবেলায় গোপুসোনাকে খেতে দিচ্ছে, তো গোপুসোনার বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আর ও তো সবাই তো জানো স্পেশাল চাইল্ড, তো যেমনভাবে পারে ও দেয়। ওকে আমি এটা শিখিয়েছি যে প্রতিদিন গোপুসোনাকে তুমি দুপুরবেলায় স্নান করে খেতে দেবে। তো এই যে নকুল দানা দিয়েছে, এখন তুলসী পাতা দেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমি শ্রী, আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেল
চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 অসংখ্য ভালোবাসা আর অনেক ধন্যবাদ। একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে তো অনেক কাজ বাজ করেছি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন ছেলে হচ্ছে স্নান করে গুটুসোনাকে খেতে দিচ্ছে, আর আমি একটুখানি স্নান করে নেব। সকালবেলায় ওর বাবা স্নান করে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে গেছে অফিসে, আর আমি আজকে স্কুলে যাইনি, ওকে নিয়ে বাড়িতেই আছি। আর বাড়িতে আছি মানে তো প্রচুর কাজ বাড়িতে, জানো তো। তো চলো এখন আমি স্নানটা করে নেবো। আর এখন বাজে হচ্ছে 1:30। তো স্নান করে পুষ্পসোনা নিচে আসে, ওকে নিয়ে এসে খাওয়াবো। এটা হচ্ছে আমার সবথেকে বড় কাজ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখন পর্যন্ত লাইক করো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো, আর একটা মিষ্টি করে কমেন্ট করো। তো চলো একটু ব্রেক, তারপর পরে আসছি আবার। মা কি খাচ্ছ? লেবু খাচ্ছি। লেবু খাচ্ছ? ভাত খেয়েছো? আচ্ছা দেখি কি লেবু খাচ্ছ? এটা লেবু খাচ্ছি। লেবু খাচ্ছ? আচ্ছা খাও, আমাকে একটু দেবে? দেবে না? তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এখন ওই যে মাম্মা খাওয়া হয়ে গেছে, ওকে লেবু দিলাম, ও লেবু খাচ্ছে। আর আমি খেয়ে টেয়ে নিলাম। তারপর এখন দিলাম খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে নেবো, নিয়ে তারপরে একটু রেস্ট নেব। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, পরে আসছি কথা বলতে। বন্ধুরা দেখো এখানে তরকারি ছিল, একটু মাছ, 2 পিস মাছ আছে, ঝোল আছে, আর একটু সবজির তরকারি আছে, রেখে দিলাম এখানে ঢাকা দিয়ে। আর অল্প একটু ভাত আছে। আর রাত্রেবেলায় কি রান্না করে দেখি। আর এখানে হচ্ছে রাত্রেবেলায় কিছু করলে ডাল আর ভাজা করে নেবো, হয়ে যাবে। আর এখানে দেখো সব পরিষ্কার করে একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, বাসন কটা ধুয়ে নিলাম। আর এখানে সিঙ্কটাও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। তার কারণ হচ্ছে সিঙ্কটা কেন মুছে দিয়েছি বন্ধুরা, এখানে জলের প্রচুর দাগ হয়, আর জলটা যদি থেকে যায় কেমন কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। সেই জন্য আমি না প্রতিদিন সিঙ্কও মেজে মুছে রাখি, মানে জলের বিচ্ছিরি দাগ হয়ে যায়। তো সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাম্মার বিছানাটা করি। আর এই যে জামা কাপড় তুলে এনে দিয়েছি, সব জামা কাপড়গুলো এখন জান ফোল্ড করছে। জান বনুর জামা কাপড়গুলো ভাঁজ করবে, হ্যাঁ মাম্মাকে হেল্প করছে এই জান। চলো ফোল্ড করতে থাকো, আমি এদিকে বনুর জন্য বিছানাটা করি। আমি এখন মাম্মার বিছানাটা করে নিই, এটাকে ঘুম পাড়িয়ে দিই। ওকে না ঘুম পাড়ালে আমি আদার্স আর কোনো কাজ করতে পারবো না। আর বন্ধুরা দেখো আমি প্লাস্টিক কেটে দিচ্ছি, তার কারণ ওর জন্য এই 2 বস্তা প্যাম্পার্স এসেছে ওর জন্য, কিন্তু ওইগুলো আমি ইউজ করছি না, রাতে করে করছি। তার কারণ হচ্ছে কি একটু সমস্যা হচ্ছে, ওই জন্য আমি এখন প্লাস্টিক কেটে ওই বিছানাটা করে ওকে ঘুম পাড়াবো। বিছানাটা করে নিলাম বন্ধুরা, এখন জামা কাপড়গুলো সাথে ভাঁজ করি, পাড়িয়ে দেবো। আর এখন প্রায় 3টের কাছাকাছি, ঘড়ি তো ছুটছে, ঘড়ির সাথে তো টাইম করে উঠতে পারছি না, ঘড়ির কাটা দৌড়াচ্ছে। চলো হয়েছে, ঈশান তোমার ফোন হয়েছে এবং জামা ফোন করেছো, যা সব গুলো খুলে দিল। ঈশান ফোন করেছে, গুরু সব ফোন খুলে দিয়েছে। মানডে
যে রেডি টেডি হয়ে গেছি, এখন একটু বাজারের দিকে যাব, কিছু জিনিস আনার আছে। আর ছেলেকে আর মেয়েকে সন্ধ্যাবেলায় টিফিন খাইয়ে ওদের নিচে দিয়ে এসেছি। আর আমি বাজার থেকে এসে আবার রাতে কী রান্না করি না করি দেখবো। তো চলো বাজারে যাই। আর কালকে বৃহস্পতিবার আছে, একটু ফুল নেব। তো চলো কী কী বাজার থেকে নেব একটু লিখে নিয়ে যাই, নাহলে মনে থাকবে না। বাজারের দিকে দেখি, লিখে নিয়েছি, নাহলে আবার মনে থাকে না। দেখি কী নেওয়া যায়। চলো চলে আসলাম বন্ধুরা। আর এই যে কী কী বাজার করেছি দেখাচ্ছি তোমাদেরকে। দিলাম বাজার, এই যে ফুলকপি নিয়েছি আর টমেটো নিয়েছি। রাখলাম এখানটা, এই যে, আর এখানে এই যে থেকে চলে এসেছি। তো দেখলে এসে এবার এই যে ভাত করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে মাছ রান্না করবো, মাছটা ভেজে নিয়েছি, টমেটো দিয়ে ঝাল করবো। এখানে আলু ফুলকপি তরকারি করছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু জল দিয়ে দেবো। আর একটা বেগুন ছিল, বেগুন দিয়ে করবো। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। এবার শুধু রাতের খাওয়া দাওয়া বাকি। তো হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, ও এখন স্নান করে গোপুসোনাকে ঘুম পাড়াবে, তারপর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, এত বড় ভিডিও দেখা সম্ভব নয়। তো আমার বন্ধুরা সবসময় আমার পাশে থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর আমার গোপুসোনাকে দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম। টাটা।